আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনার সমগ্র পৃথিবীর মধ্যে 7টা আশ্চর্য জিনিস আছে, আর একটা আশ্চর্য জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে আমার কাছে আছে। এদারা ভিডিওটা বন্ধ করে একটু চশমাটা লাগায় আসলে একটা বাবাই নালে আছে বাবাইছে। দেখেন জিনিসটা, আপনি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এই কুলিয়ারচর উপজেলাটাই অবহেলিত। আমরা যারা কুলিয়ারচরের জনগণ আছি, আমরা ভৌগোলিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, সবসময় অবহেলিত। যে দেশের মধ্যে সবজি বিক্রেতা এবং ফল বিক্রেতা ফলের মধ্যে ফরমালিন দেয়, যে দেশের মধ্যে এমন কোন সেক্টর নাই দুর্নীতি হয় না, যে দেশের মধ্যে মানে যা হাত দিবেন তার মধ্যে দুর্নীতি ভরপুর, এই দেশের মধ্যে ভাই কি পাইবেন? আপনি কি পাওয়ার আছে আপনার? এই জিনিসটা বলেন তো। দেখেন, এই যে অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় আপনার রূপসাগর, আপনার সোয়াবিন তেল। আসলে এটা সোয়াবিন তেল না, এটা হচ্ছে আপনার অকটেন। অকটেনটা পেট্রোলটা আমাকে আপনার নরসিংদীর থেকে আয়না দেওয়া হয়েছে। নরসিংদী থেকে আমার একজন রাজনৈতিক সহযোদ্ধা আমার এটা গিফট করছে, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আর দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে, আপনি দেখেন ভৈরবে, আমি গতকালকেও বলছি, ভৈরবে অকটেন পেট্রোল এভেল, আপনার বাজিতপুর মানে এভেল, আপনার বেলাবরে এভেলেবেল, তারপর আপনার কটিয়ার দিয়ে তো মানে বলা বাহুল্য আরো বেশি। এই কুলিয়ারচরে কি হয়েছে ভাই, কুলিয়ারচরে কি হয়েছে? সর্বোচ্চ কুলিয়ারচর উপজেলার মধ্যে আপনার মনে হয় যে আপনার 1000 মোটরসাইকেল আছে। 1000 মোটরসাইকেল আছে। 1000 মোটরসাইকেলে যদি আপনার অকটেন যদি না পা ভাই, এই কুলিয়ারচর বসবাসের যোগ্য না। আমি আবার বলছি, এই কুলিয়ারচর বসবাসের যোগ্য না। স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর পর্যন্ত কুলিয়ারচরে, অন্তত কুলিয়ারচরের মানুষ কতটুক অবহেলিত রাজনৈতিক ভাবে, ভৌগোলিক ভাবে, একমাত্র কুলিয়ারচরে যারা সাধারণ জনগণ একমাত্র তারা জানে। আমি দৃষ্টি আকর্ষণ করছি কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ জনাব শরীফুল আলম ভাইয়ের। ভাই, আপনি 1000 হুন্ডা, অন্তত পক্ষে কুলিয়ারচরে উপজেলায় 1000 হুন্ডা আছে। 1000 হুন্ডার মধ্যে আপনি অকটেন অথবা পেট্রোলের ব্যবস্থা করেন ভাই। আমরা ব্যবসা বাণিজ্য কুলিয়ারচরে করা সম্ভব না। আর আমরা ব্যবসা করে খাই ভাই, রাজনীতি করছি বলা করছি, আমাদের কোনো দান্দা মান্দা নাই। আমাদের কোনো দান্দা নাই। ছোটখাটো একটা ব্যবসা আছে, ব্যবসা করতে গেলে ভাই ছেলে মেয়ে নিয়ে থাকতে গেলে, ডাল ভাত খাইতে গেলে আমার মোটর সাইকেল চালায় অনেক জায়গায় যাইতে হয়, কাস্টমারের বাসায় যাইতে হয়, মাল আনতে হয়। আমারে ভাই, আমার মতো 1000 লোক আছে কুলিয়ারচরে। 1000 লোকের পেট্রোলের ব্যবস্থা করেন ভাই। অনুরোধ রইল জনাব শরীফুল আলম ভাইয়ের, আপনি এই ব্যবস্থাটা করেন। 1000 আপনি শুধু মোটর বাইক, মোটর সাইকেল আছে সমগ্র কুলিয়ারচর উপজেলায়। 1000 বাইক অকটেন অথবা পেট্রোলের ব্যবস্থা করেন। কুলিয়ারচর সবসময় অবহেলিত। এই অবহেলা আমরা চাই না ভাই। অবহেলা যদি এরকম যদি আর 2-3 বছর এই অবহেলার মধ্যে থাকি, কুলিয়ারচরের বাড়িঘর বিক্রি করে দেখবেন অন্য যে কোনো থানার মধ্যে ভাই গেছি গা, এই কুলিয়ারচর আর থাকবো না। কুলিয়ারচরের মধ্যে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাই ভালোভাবে যে আপনি আপনি কুলিয়ারচর থেকে ভালো একটা সেবা পাবেন। কুলিয়ারচর কোনো সেবা নাই। কুলিয়ারচর কোনো সেবা নাই, কোনো কিছু নাই। কুলিয়ারচর মানে থাকার মতো উপযুক্ত জায়গায় না। যদি এরকম 2 বছর থাকে, আমি আমি আজকে কথা দিতেছি ভিডিওর মাধ্যমে, আমি আজকে কথা দিতেছি, যদি এমন 2 বছর থাকে কুলিয়ারচরের অবস্থা, আমি কুলিয়ারচরের বাড়িঘর বিক্রি করে যে কোনো থানায় চলে যাব, আর ব্যবসা তো কুলিয়ারচর করবোই না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।